দুনিয়ার থেকে জানাজা পড়াইয়া যখন কবরে রাখবে, যুবকের একটু বলো কবরের সাইজটা আলাদা। কারো কবর 5 হাত, কারোটা 7 হাত, না সব এক? কবরের মধ্যে মাটি দিয়া সবাই যখন বিদায় হয়ে চলে যাবেন, ওই কবরের ফেরেশতা কয়জন? প্রশ্ন সবার বেলায় হবে 3টা। আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই 3টা প্রশ্ন, আলাদা না। প্রশ্ন সবার বেলায় এক। তুমি ধনী না গরিব, তুমি আলেম না মূর্খ, তুমি হাজি সাহেব না গাজী সাহেব, তুমি হিন্দু না বৌদ্ধ না মুমিন, কোনো ভেদাভেদ নাই। 3টা প্রশ্নের জবাব দাও। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও। এই 3টা প্রশ্ন সবার বেলায় এক। যারা আমরা হুজুর আছি তারাই পারবো, হুজুর ছাড়া কেউ পারবে না। হ্যাঁ, আরে হুজুর কেন? এই প্রশ্নের জবাব কেমনে দিবেন সেই ভয়ে আবু বকর কাঁদে, ওসমান কাঁদে, ওমর কাঁদে, হযরত আলী কাঁদেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। অথচ তাদের হাতে জান্নাতের টিকেট। তাদের কান্নার আওয়াজ কবরে কি উপায় হবে আমার? তারা যদি এত ইলম, এত আমল, এত তাকওয়ার পরে জান্নাতের টিকিট পাইয়াও কান্না করেন, তাদের তুলনায় আপনার আমার কি করা উচিত? আর করি কি? কান্না তো নাই। কেউ যদি কান্না করে, তার দিয়ে তাকাইয়া কিছু কপাল পরারা আবার হাসি তামাশা করে, কয় দেখ লজ্জা নাই কেমনে কাঁদে। অথচ কান্নার এত মূল্য। নবী বলেন, 1 ফোঁটা চোখের পানি যদি কেউ জাহান্নামের আযাবের ভয়ে ফেলে দাও, আল্লাহ ওয়াদা করেছেন তাকে আর জাহান্নামে দিবেন না। ও আল্লাহর বান্দারা, এখানে এত মানুষ, সবার আল্লাহ এক, নবী এক, কিন্তু দুঃখ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও। তুমি ভিআইপি মুসলমান তো। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। চিন্তা করেন তো বাবা, আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তুমি কেমন মুসলমান? তোমার মসজিদে ঢুকতে বড় লজ্জা হয়। আমি পর্দা না করলে লজ্জা লাগে, তুমি পর্দা করতে লজ্জা করো। আসল বিষয়টা কি বুঝো? যে যারে চিনে না সে তাকে কখনো মানে না। আমি রাস্তা দিয়ে হাইটে আসতেছি, একজন আর একই সাইড দাও, হে আমার ধাক্কা দিয়ে কয় সরেন। যখনই টের পাইছে আমি হাফিজুর রহমান, বান্দা জিব্বায় কামড় দিয়ে কয় হুজুর মাফ করে দেন, চিনি নেই। যে যারে চিনে না সে তারে কখনো মানে না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে, জীবনটা পর্যন্ত দিয়ে দেয়। তুমি এক নেতার পিছনে জীবন দাও, দলের জন্য জীবন দাও, মাইয়ার জন্য একটা ছেলে জীবন দেয়নি। আব্বা বুঝায় থামে না, মা বুঝায় থামে না, ওই মেয়ের সাথে মরতে রাজি। ও আমার জীবন আর মরণ, ওর প্রতি মোহাব্বত এত গভীর হয়ে গেছি, ওরে ছাড়া আর কাউরে ভালোই বাসে না। ওরে তুমি যদি একটা মাইয়ার পিছনে ভইরা জীবন দিতে পারো, একটা নেতার মায়ায় ভইরা জীবন দিতে পারো, আমি আমার মাওলার মোহাব্বত আর রহমতের নবীর মোহাব্বতে কেন জীবন দিতে পারি না? তুমি যার মোহাব্বতে টুপি পরো না, আমি ওই আল্লাহর মোহাব্বতে টুপি ছাড়ি না। তোমার ভিতরেও কাজ করে ভালোবাসা, আমার মধ্যে কাজ করে ভালোবাসা, তবে পাত্র 2টা আলাদা। তুমি অসৎসঙ্গে দৌড়াও, আমি সৎসঙ্গে দৌড়াই। রবের মোলাকাত যারা চাও তাদের জন্য আজকের বয়ান। বলে রবের চিনি না, রবকে
তার পরিচয় জানি না। এজন্যই তো আহলুল্লাহ যারা আল্লাহওয়ালা যারা তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেরে চিনে সে তার রবেরও চিনে। ও এলাকার মুসলমানেরা, তোমরা আমার রবেরে কেন চিনো না? আসল কথা, তুমি নিজেরেই নিজে চিনো না। তুমি আসলে নিজেকে চিনো না। একজনকে আমার চিনেননি না তো? আমি তো বড় হজ করে আসছি 4 বার, আমারে চিনেননি। আমি অমুক দলের সেক্রেটারি, আমি অমুক মসজিদের বড় একজন দায়িত্বশীল। আর একজনের হাতে যখন ধরা খাইছে আসল জায়গায়, কয় হুজুর আমারে চিনেননি। কয় তোর গোড়া শুদ্ধ চিনি। বলে কেমন চিনেন? কয় তুই নাপাক পানির জন্ম। ও মা, কাল জায়গায় হাত দিয়ে লাইছেন। আরে জানি তোরে চিনি, তুই অস্তিত্বহীন একটা মানুষ। তুই নাপাক জায়গা থেকে দুনিয়াতে আসছো, তোর পেটের ভেতরে নাপাক ময়লা, তোর ঘাম থেকে দুর্গন্ধ, তোর পার্শ্বে দাঁড়ায় নামাজ পড়লে নামাজ ভেঙ্গে যাবে যাবে ভাব, পোশাকটাও ময়লা, তোর ঘামের গন্ধ, পাশে দাঁড়ানো যায় না। তোরে চিনি না মানে? যে নিজেরে চিনে সে আমার রবেরও চিনে। এই জন্য আল্লাহ পাক নিজেও বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের মধ্যে তাকায় দেখো, রবের পরিচয় চলে আসবে। নিজেরে নিয়ে একটু ভাবো। দুনিয়ার সব ভাবলাম, নিজের নিয়ে একবারও ভাবলাম না। ও আল্লাহর বান্দারা, আমাকে এত সুন্দর করে কে বানাইছেন একটু চিন্তা করো। দুনিয়ার সরকার টাকা বানায়, 500 টাকার নোট আলাদা, 1000 টাকার নোট আলাদা, 100 টাকার নোট আলাদা। এগুলো বানানোর মেশিন আলাদা, ডাইস আলাদা। 500 টাকার ডাইস থেকে কোটি কোটি কপি বের হবে, সব একই ডিজাইনে বের হবে। 500 বের হবে, 1000 হবে না। 1000 টাকার ডাইস থেকে কপি বের হবে কোটি কোটি, সব 1000 বের হবে, 500 হবে না। ঠিক নি? তৈলের ফ্যাক্টরি থেকে তৈল আসবে, লবণ আসবে নি। লবণের ফ্যাক্টরি থেকে লবণ আসবে, তৈল আসবে নি। আমার আল্লাহর একটু চিনো রে বাবা, আমার মাওলারে ভালো করে চিনো। আমার আল্লাহ কেমন কুদরতের কারিগর। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কোটি 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 সহস্র কোটি মানুষ আল্লাহ জমিনের মধ্যে বানাইছে না, আরো আসতেছে, আসবে। একটু নজর কইরা দেখো, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই। একই মায়ের সন্তান 5টা 10টা, একই মায়ের সন্তান, কেউ ছেলে কেউ। তাকায়া দেখছো একই মায়ের সন্তান, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের আওয়াজের মিল নাই, কারো চেহারার সাথে কারো মিল নাই। সারা দুনিয়ার সব মানুষগুলো যদি এক জায়গায় হাজির করো, কেমন কেমন যেন দেখতে মিল মিল লাগে। কিন্তু তাকায়া দেখ, আঙ্গুল নিয়ে নির্ণয় কর, জমিনের কোন মানুষের আঙ্গুলের ডিজাইনের সাথে কারো ডিজাইনের মিল নাই। তিনি কে? কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এরে যুবক, আল্লাহর পরিচয় যারা চাও, আল্লাহর সাথে মোলাকাতের চিন্তা যারা করছো,
দেখে আল্লাহ বলেন তাদের কর্মসূচি দুইটা, তবে দুনিয়াতে রবের মোলাকাত হবে না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া পর্দা ছাড়া ডাইরেক্ট তার আশিকদের সাথে মোলাকাত দিবে। সেই মোলাকাতের জন্য 1 নাম্বার কর্মসূচি নেক আমল করা লাগবে। এই নেক আমলের মধ্যে আবার কিছু আছে আবশ্যকীয় মূল ডিউটি, কিছু আছে ওভার ডিউটি। দৈনন্দিন 5 বেলার নামাজ মূল ডিউটি, ইশরাক আওয়াবিন চাষ তাহাজ্জুদ হলো ওভার ডিউটি। রমজানুল মুবারক রোজা রাখবা মূল ডিউটি, ফরজ। বৃহস্পতিবার সোমবার দিন রোজা রাখো, আরাফার রোজা রাখো, আশুরার রোজা রাখো, ওভার ডিউটি নফল। ধনী মানুষ বছরে একবার যাকাত আদায় করে দেয়, এটা মূল ডিউটি, ফরজ। ফাঁকে ফাঁকে গরিব এতিম অসহায় মাদ্রাসা মসজিদ রাস্তাঘাট ঠিক করে মানুষের কল্যাণে কাজ করো, ওভার ডিউটি।